সুপ্রভাত বন্ধুরা, পিকু সেলিয়া ব্লকের বুধবারের এই সকাল 8:20 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সকল বন্ধুরাই ভালো আছেন আর সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর এই স্নান টান হয়ে গেছে আর এখন চা বসাবো। এই তাকটা ঘরে, এটাকে এখন বাইরে নিয়ে যাই। গতকালকে কত বাসন মেজেছি, সমস্ত এত বাসন সব মেজে টেজে পরিষ্কার করে রেখে দিই। সকালে সমস্ত বাসি টেবিলগুলো রোজকার মতনই মুছে নিচ্ছি। আর এই তরকারি ঝুড়ি সব উপরে তোলা থাকে ইঁদুরের ইয়েতে। আর এদিকে শোনা আবার গ্লাসটাও ধুয়ে জল ভরে রাখছি, কেন কখন জল খাবে সকালে, ওই জন্য পরিষ্কার করে সব রাখি। আর বাসনগুলো সব গতকাল রাতের যে মাজা বাসন সেগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। এরপরে রান্না বান্না টিফিন আছে, আগে সকালের এই কাজগুলো সেরে মুছে টুছে নিয়ে। আর এদিকে রোজকার মতনই চাও বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে আর লিকার চাটা হয়ে গেল। আর ওদিকে সোনার আন্টিও এসছে, আর সোনার জন্য একটু হরলিক্স করলাম, ওকে বললাম তুই খা। আর এদিকে আন্টিকে একটু দুধ চা দিয়ে আর গতকাল যে পাটিসাপটা পিঠে করেছিলাম ওটাই দিলাম। আর এখন একটু চিড়ের পোলাও করে নিচ্ছি, আর অল্প করেই করছি কেননা পাটিসাপটাটা রয়েছে পিঠাটা, ওই জন্য একটু ঝাল ঝাল যদি মিষ্টি খেয়ে খায়, ওই জন্য অল্প করে চিড়ের পোলাও করছি যে সোনা বাবাকে টিফিন দেবো আর আমাদেরও একটু একটু করে খাওয়া হয়ে যাবে। আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু আলু, পেঁয়াজ, গাজর সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর একটু কিছুটা কাজু বলছি এমনি বাদাম, বাদাম আর একটু কিশমিশ দিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলে একটু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কিশমিশটা দিলে, ওই জন্য দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর কিছুটা চিড়ে আগে দিয়ে দিলাম, এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নেড়ে আবার উপর থেকে কিছুটা চিড়ে দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে আবার একটু মেশাবো। একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি দিলে ভালোও লাগে। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা। আর টিফিন আমাদের রেডি, এখন টিফিন গোছানোর পালা। আর ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন আমার চিড়ের পোলাও রেডি সকালের ব্রেকফাস্টে। এখন টিফিন বক্সটা গুছিয়ে নেব, তারপর সোনা বাবাকে খেতে দেবো। আর বন্ধুরা, কোনো জিনিসই যে ফেলানো যায় না সেটা আজকে বুঝলাম। এখন সোনাকে তো একটু চিড়ে দেবো, আর আজকে ছোটো টিফিন বক্সে দিচ্ছি। আর ভাবলাম একটু শশা কেটে নুন দিয়ে দেবো, কিন্তু তো নুন দিয়ে দিলে সেটা তো জল কেটে যাবে। তাই একটা আমার কাছে ছোট্ট কৌটো, দেখুন একদম অতি ক্ষুদ্র বলে না, কিন্তু মূল্যবান, সময় তার মূল্যটা বোঝা যায়। এখন দেখুন এটাকে ফেলিনি, রেখে দিয়েছিলাম দেখে এখন এটার মধ্যে একটু বিট নুন ভরে আর শশাটা দিয়ে সোনা বাবার টিফিনটা গুছিয়ে দিলাম। আর এখন ওর ভাতটাও গুছিয়ে দেবো। আর একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়েও ভাত খেয়ে বেরিয়ে যাবে স্কুলে। সোনা বাবা বেরিয়ে গেল স্কুলে। এখন আমি কাজ সারবো, আর এখন একটু হয়তো মোবাইলটা আটকাও থাকবে, এখন আর কিছু ভিডিও করতে পারবো না। এই শুধু বন্ধুরা বেশ এই 1 ঘন্টা পরে আসলাম। আর ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটু মৌরি ফোড়ন দিয়ে আর ভাজা মৌরিগুলো দিয়ে একটু চাটনি করে নিচ্ছি। রোজ টক করা যায়, আপনাদের দাদা বলে যে আজকে একটু চাটনি করে একদম ঘন করে, তাই একটু চাটনিটা করে নিচ্ছে। আর সমস্ত সবজি কাটা কিছুই আর শেয়ার করতে পারিনি, বললামই তো মোবাইলটা আটকা ছিল। আর এই দেখুন সমস্ত কিছু কিছু সবজি এখানে আমার ওপরে থাকে, কেননা যাতে আমার নিতে সুবিধা হয় রান্না করার জন্য। আর ওটা মৌরি ভেজে রেখেছিলাম, বাটিটা ওইখানেই রয়েছে। আর এই ফাঁকে একটু লঙ্কাগুলো ধুয়ে বোটাও ছাড়িয়ে নিয়েছি, সেগুলো কিছু শেয়ার করতে পারিনি এখন, তাই একটু মুছে টুছে যে রাখছি। আর এইভাবে যদি মুছে শুকিয়ে রাখা যায় বেশ 8-10 দিনের উপরে লঙ্কা টাটকাও থাকে আর ভালোও থাকে। আর এখন এটাকে ব্যাগে ভরে আর এটা ফ্রিজে রেখে দেবো, কিছুটা রান্নার ওখানে রাখবো। আর এই যে এই ক্যারি ব্যাগগুলোতে রাখলে না লঙ্কা প্রায় 15 দিন অবধি ভালো থাকেই। আর এদিকে আপনাদের দাদা নিয়ে এসেছে শিঙি মাছ, এই যে আলু কাঁচকলাও কেটে মাছ টাছ ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন মাছের ঝোলটা করলেই আমার হয়ে যাবে, আগে মাছ কটা ভেজে নিচ্ছি। আর একবেলার মতনই রান্না করবো, কারণ রাত্রের দিকে একটু রুটি খাবো, ওই জন্য বললাম যে অল্প করেই মাছ আনো, কেননা মাছ দিয়ে রুটি ঠিক খেতে ভালো লাগে না।
আর এদিকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর দেখুন জ্যান্ত মাছ ফেটে ফেটে যে কী অবস্থা, যে চারিদিকে তেলের ছিটে একদম। আর একটু কাঁচকলাটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর একটু জিরে দিয়ে পাতলা ঝোল করছি। আর উপর দিয়ে একটু ভাজা জিরে শুকনো খোলায়, ওটা নামানোর সময় তখন দিয়ে দেবো। আর এখন ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে একটু ঢেকে দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেবার, একদম পাতলা করেই ঝোলটা করছি। এখন একটু ঢেকে দেবো, মাছগুলো ঝাল হলে মাছের ঝোল বসিয়ে দিয়ে সেই চাপি খাচ্ছি, আর সাথে খাচ্ছি পাটিসাপটা। বন্ধুরা কারা কারা পছন্দ করেন চায়ের সাথে পিঠে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওদিকে মাছের ঝোল বসানো, আর দেখুন কত বাসন জমে রয়েছে, মাছ ধোয়া ওগুলো সব আবার পরে আসবো কাজ সেরে ক্যামেরার সামনে বন্ধুরা। আর একটু চা খেয়ে টেয়ে চলে আসলাম পিঠে দিয়ে। সোনার ঠাম্মা পাঠিয়েছিল কফির সাথে চা দিয়ে। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে এসছে, আর এখন নামিয়েও নিয়েছি। আর নিচে সোনার ঠাম্মার জন্য দিয়ে দিলাম। আর এদিকে আমাদেরটার ভাজা জিরের গুঁড়োটা মিলিয়ে নিলাম। এদিকে আজকে রান্না আছে ভাত, ডাল সেদ্ধ, মাছের ঝোল আর আমের চাটনি। আর চাটনির সাথে আছে পাঁপড় ভাজা, এই হচ্ছে। আর এদিকে আপনাদের দাদার খাবারটাও গুছিয়ে দিয়ে দিয়েছি। কাজটা সেরে রেডি হয়ে গেছি। আর এখন 2:20 বাজে, সোনাবাকে আনতে যাবো, 3:30 ছুটি, যেন রেডি হয়ে গেছি। আর এদিকে কিচ্ছু কাজ শেয়ার করতে পারিনি, কারণ দেরি হয়ে গেছে। দাদা যাওয়ার পরে সব বাসন টাসন মাজলাম, পরিষ্কার টরিষ্কার করতে, বাসন মেজে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছে। আর গ্যাসটা সব লঙ্কাগুলো সব মাছ ভাজার তেল এত ছিটে ছিটে যে অবস্থাগুলো সব এখানে ধুতে হয়েছে। আর এখন আসি, আবার পরে দেখা হবে বিকালে। স্কুল থেকে চলেও এসেছি, আর কি ভিডিও করব এখন। আর জামা কাপড় কেচে টেচে সমস্ত চলে আসলাম। আর এদিকে জামা কাপড় ধুতে আর সোনা বাবা আজকে খায়, উনি শুয়ে পড়েছে। বললো মা তুমি জামা কাপড় ধুয়ে আসো, আমি পরে খাবো। ও মা এসে দেখছি ঘুমিয়ে গেছে, আর ওর অনেক সকালে উঠেছে। আন্টি এসেছিল না, থাক তাহলে ঘুমাক, সন্ধ্যেটা উঠে যাক, তারপরে খাওয়াবো। আর কি করব, এখন এই বাসন টাসনগুলো গোছাবো। আর গতকাল তো কিছুটা পাটিসাপটা করেছিলাম, আর এই দুধের গোলাটা ছিল, তা কী করব। আর একটু ছানা কেটে এই যে এদিকে একটু ফার্স্ট টাইমই করলাম। আর এই রেসিপিটি তো পাঠিয়েছি, আর 2 দিন যাবত তো ভিডিও করতে পারছি না, তাই এই বুধবারের ভিডিওটা আমি এই শনিবারেই ছাড়ছি। এই রেসিপির ভিডিওটা একটা ছোট্ট করে জাস্ট দিয়েছিলাম, তাই একটু আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা আমি ছেড়েছি। আর এদিকে আবার সেই গোলাটা রয়েছে, তার মধ্যে কিছুটা নারকেল কোড়া, একটু সুজি আর একটু মৌরি দিয়ে আবার কটা মালপোয়া ভেজে নিচ্ছি। তাহলে ফেলানোও যাবে না, আর খাওয়াও যাবে। আর দুধ দিয়ে গোলা সেটা তো আর ফেলানো যায় না, ওই জন্য আবার এই ফার্স্ট টাইম যে ট্রাই করলাম গোকুল পিঠে, আর ওটা করার পরে এখন এই মালপোয়া ভাজছি, যে এটা খাওয়াও হয়ে যাবে তেলের পিঠেটা। নারকেল সুজি আর কি দেখাবো অন্য দিন, যদি আপনারা বলেন তাহলে ফের আমি কিভাবে মালপোয়া করি সেটার রেসিপিটা আমি আর একদিন শেয়ার করব আপনাদের সাথে, একটু সুজি মৌরি নারকেল কোড়া দিয়ে। আর এখন এই গোলাটার মধ্যে সমস্ত মিলিয়ে নিয়ে একে একে যে কটা হয় সে কটা ভেজে নিয়ে, আর ফুল ছিল বেশ লুচির মতো ফুলে ফুলে উঠছিল। এই যে আমার হয়েও এসছে। বন্ধুরা এই যে বুধবারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমার মালপোয়া হয়ে গেছে, এখন একটু সাজিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।